দেখো প্রথমে আমরা ওয়ান ওয়ার্ডস কয়েকটা পড়বো, একটা কপি বানাবে আলাদা ইংলিশের। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ইংলিশ ভোকাবুলারি থেকে 50% কোয়েশ্চেন থাকে, এগুলো মুখস্থের মতো রাখতে হবে। তোমরা ক্লাসে না করলে শুরুটা করবে না, ক্লাসে কিছুটা করে কিছুটা হোমওয়ার্ক দেবো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ, সেগুলো ওয়ান ওয়ার্ডস কিছু থাকে যেগুলো পরীক্ষাতে আসে। দেখো কয়েকটা জায়গাতে ওরিয়েন্টেড করছি। দেখো এটা হচ্ছে একটা, ধরো গ্রেভ। গ্রেভে কি থাকে? গ্রেভিয়ার্ড, এই ওয়ার্ডটার সাথে পরিচিত হও। গ্রেভিয়ার্ড মিনস এ প্লেস হোয়ার এ ডেড বডি বিউরিড, যেখানে একটা ডেড বডি কবর দেওয়া হয়। এটা যদি বলা হয় সিমিটারি, তাহলে ওয়ান ওয়ার্ডে সিমিটারি মানে কি? সিমেটারি মিনস এ প্লেস হোয়ার এ ডেড বডি। মিনিংটা জানলেই হবে, ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা পরীক্ষা থাকতে পারে, শুধু জাস্ট ওয়ার্ডগুলোর মিনিং জানতে হবে। ডেড বডি কেপ্ট অর বিউরিড, যেখানে একটা ডেড বডি কবর দেওয়া হয় সেটাকে সিমেটারি বলা হয়। সেটাকে কি বলা হয়? চার্চিয়ার্ড। চার্চিয়ার্ড, সিমেটারি আর গ্রেভিয়ার্ড, এই তিনটা মিনিং হচ্ছে যেখানে ডেড বডি কবর দেওয়া হয়। এরপর হলো যে কবর দেওয়ার উপরে কি হয়? টমস্টোন লেখা হয়। টমস্টোন মানে কি? এটাকে বলা হয় টমস্টোন, স্মৃতিসৌধ। সেই টমস্টোনের উপর যেটা লেখা থাকে ওটাকে কি বলা হয়? ভুলে গেছে। এপিটাফ। একটা ওয়ার্ড জেনে রাখো, এই যে এপি, এপি মানে মনে রাখবে যে এন্ড, শেষ। একটা মানুষ মারা যাওয়ার পর শেষে যেটা লেখা হয় সেটাকে এপিটাফ বলা হচ্ছে। একটা ড্রামা, নাটক, নাটকের যেটা শেষ স্পিচ, যেটাকে যাত্রা বই বা নাটক বই, সেটাকে দেখবে বাংলাতে জবনিকা বলা হয়। সেটাকে কি ইংলিশে কি বলা হয়? এপিগ্রাফ। এপিগ্রাফ মানে শেষে লেখা হয়, এপিটাফ বা এপিগ্রাফ। এরপর একটা নাটকের শেষে যেটা লেখা থাকে সেটাকে বলা হয় এপিলগ। আর নাটকের শুরুতে যেটা লেখা থাকে সেটা কি বলা হয়? প্রলগ। প্রলগ মিন্স এ স্ক্রিপ্ট বা এ রাইটিংস। দেখো প্রত্যেকটা ওয়ার্ড লিঙ্ক করে পড়বো। ওয়ান ওয়ার্ডস মানে বই ধরে ধরে এরকম মুখস্থ আমরা করবো না। এ স্ক্রিপ্ট দ্যাট রিটেন অন, আমি দেখো নিজের থেকে এগুলো বানাচ্ছি। রিটেন অন, রিটেন রিটেন এটা শুরুতে লেখো, ইন্ট্রোডাকশন অফ এ প্লে। রিটেন অন দ্য ইন্ট্রোডাকশন অফ এ প্লে। অন দ্য ইন্ট্রোডাকশন, কালিটা একটু ভরে নি, সব থেকে কষ্ট হচ্ছে কালি ভরা। কালিটা কোথায় গেল?
তোমাদের কিভাবে মনে থাকবে সেই রকম করে পড়া আমি বলছি আর কি। একটা মনে রাখলে যেন পাঁচটা মনে থাকবে। এপি কথার মানে বললাম কি শেষ। এপিলগ মানে হচ্ছে লাস্ট পিচ, লাস্ট পিচ অফ এ ড্রামা, অফ এ ড্রামা বা প্লে। একটা প্লে বা ড্রামার যে লাস্ট পিচ সেটাকে বলা হয় এপিলগ। আর প্রোলগ মানে হচ্ছে ইন্ট্রোডাকশন স্পিচ। তোমরা এগুলো জানো, ইন্ট্রোডাকশন স্পিচ যেটাকে বলা হয় প্রোলগ, বা বাংলাতে কি বলা হয় বলো? মুখবন্ধ। ঠিক আছে, তাহলে এপিটাফ হচ্ছে রাইটিংস অন দ্য টমস্টোন। টমস্টোনের উপর যেটা লেখা থাকে, তো এখানে যেখানে কবর দেওয়া হতো তার উপরে দেখবে একটা স্মৃতিসৌধ, হিন্দু শাস্ত্রেও একটা সমাধি করা হয়। এই সমাধির উপরে কি লেখা থাকে? জন্মসাল, মৃত্যুসাল, ইম্পর্টেন্ট কিছু ঘটনা লেখা থাকতে পারে, তার তিনি এটা করে গেছেন, এইসবও লেখা থাকতে পারে। তো সেইগুলো কোথায় থাকে? টমস্টোনের উপর লেখা থাকে। টমস্টোন মানে স্মৃতিসৌধ। যেমন তো তোমার আহ তাজমহলটা একটা স্মৃতিসৌধ, তাজমহলটা স্মৃতি হিসাবে বানিয়ে রেখেছিল। মানে আফটার ডেথ যেটা বানানো হয় এরকম একটা টমস্টোন এটাকে বলা হয়। এবং টমস্টোনের উপর যেটা লেখা থাকে, তোমরা একটা পোয়েম পড়েছো না, এলিজি বলে একটা পোয়েম পড়েছিলে না, তোমাদের ছিল তো? এলিজি রিটেন অন এ কান্ট্রি চার্চ, এই ওয়ার্ড গুলোতে ছিল এপিটাফ, টমস্টোন। আচ্ছা, এপি কথার মানে কি বললাম? এন্ড। এই টমস্টোনের উপর এগুলো লেখালেখি কে করে? একজন ভিলেজ পোয়েট মনে করো যে লিখতো। এরপর হচ্ছে এই যে স্যাড বা সরোফুল সং, এই গানটাকে বলা হয় ডার্জ, DIRG। এ স্যাড অর সরোফুল টিউন, sorrowful tune, a sad or sorrowful tune on the death of a person, on the death of a person। দেখো ল্যাঙ্গুয়েজটা আলাদা হতে পারে, নিজের মতো করে আমি ল্যাঙ্গুয়েজ লিখছি, কিন্তু জিনিসটা বোঝো। ডাচ পরীক্ষা তো ল্যাঙ্গুয়েজ যা খুশি থাকতে পারে, কিন্তু ওয়ার্ডটার মিনিংটা বুঝতে হবে। ডাচ মানে কি? এক ধরনের গান। এ সং, এ সং অফ ল্যামেন্টেশন দিতে পারে। কি বলতে পারি আমরা? এ সং অফ ল্যামেন্টেশন, এ সং অফ ল্যামেন্টেশন। এক ধরনের গান যে গানটা ল্যামেন্ট, ল্যামেন্ট মানে কি? দুঃখ, স্যাডনেস, সরোফুলনেস, এইগুলোকে নিয়ে যে গান হয়। কেউ মারা গেছে তাকে নিয়ে একটা গান করা হচ্ছে। আফটার ডেথ যে ফিউনারাল সিরিমনি হয়, ফিউনারাল সিরিমনি কি? মানে মৃত্যুর পর যে কাজকর্ম হয় সেটাকে ফিউনারাল সিরিমনি বলা হয়। সেই ফিউনারাল সিরিমনিতে যে গান যদি হয় কিছু, সেই ডেথ পার্সনটাকে নিয়ে সেই গানটাকে বলা হবে ডান্স। হয়েছে? তাহলে এপিগ্রাফ, এপিলগটা বুঝে রাখো। প্রলগটা কি বললাম? ইন্ট্রোডাকশন স্পিচ অফ এ ড্রামা। একটা ড্রামা বা প্লের শুরুতে যে স্পিচটা থাকে সেটাকে প্রলগ বলা হয়। আর এপিলগ মানে কি বললাম? শেষের স্পিচ। কোন একটা ড্রামা বা নাটকের শেষের স্পিচটাকে বলা হয় এপিলগ, বাংলাতে জবনিকা বলা হয়। তাহলে টমস্টোন, এপিগ্রাফ বললাম, এপিটাফ বললাম এটাকে। এরপর বলো, এক ধরনের পার্সন আছে, যে পার্সনটার নাম হচ্ছে স্টোইক পার্সন। স্টোইক মানে হচ্ছে কাইন্ড অফ পার্সন, লিখে রাখবেন। স্টোইক, STOIC, স্টোইক।
A kind of person who always travel in every situation. In every situation. Every situation মানে কি, যেটা প্রচন্ড সরফুল হতে পারে or অথবা ফুল অফ এক্সাইটমেন্ট হতে পারে। ধরো প্রচন্ড মজা ফুর্তিতে তুমি ছাদ থেকে লাফিয়ে দিলে, এটা কি তুমি কন্ট্রোল করলে তোমার এক্সাইটমেন্টটাকে? তোমার পা ভেঙে গেল, সাথে সাথে সরফুল একটা সিচুয়েশন চলে এলো, তুমি একা শুয়ে শুয়ে কাঁদছো। তাহলে কি, যে পার্সনটা নিজেকে কন্ট্রোল করতে পারে, প্রচন্ড দুঃখ, সারাদিন শুয়ে শুয়ে কাঁদবে না। যেমন তোরা একটা নাটক পড়েছো, রাইডার্স টু দ্য সি, যেখানে মাদার মৌরিয়াকে বলা হতো স্টোইক ক্যারেক্টার। এই ওয়ার্ডটা ছিল দেখ, স্টোইক। স্টোইক মানে হচ্ছে কাইন্ড অফ পার্সন হু অলওয়েজ স্টেবল ইন এভরি কন্ডিশন অফ লাইফ। যে নিজেকে স্টেবল রাখতে পারে, প্রচন্ড দুঃখেও সে প্রচন্ড দুঃখ ফিল করবে না, কষ্ট নিজেকে কন্ট্রোল করবে, আর প্রচন্ড এক্সাইটমেন্টও খেয়ে দেবে না। মানে এখন টাকা আছে বলে একদম উড়ে দেবো, আর যখন থাকবে না তখন না খেয়ে থাকবো 10 দিন, এটা না, কন্ট্রোল করতে হয় নিজেকে। সেইটাকে বলছে, এই ধরনের ক্যারেক্টারকে বলা হয় স্টোইক ক্যারেক্টার। ধরো প্রচন্ড দুঃখতে মাদার মৌরিয়া, দেখবে তোমরা যে স্টোরিটা পড়েছো, যেখানে প্রচন্ড দুঃখ, তার মধ্যে কিছু হচ্ছে না, মানে কোনো রকম কোনো চেঞ্জেস আসছে না, সে যেমন চুপচাপ পাথরের মতো হয়ে গেছে। ঠিক আছে, এই ধরনের ক্যারেক্টারকে বলা হয় স্টোইক। তাহলে কি বললাম? গ্রেভিয়ার্ড, সিমেটারি, চার্চিয়ার্ড, এপিটাফ, এপিলগ, প্রোলগ, ডার্চ, আরেকটা হচ্ছে স্টোইক। এগুলো হচ্ছে এই সরফুল, স্যাডফুল, এই জিনিসগুলোকে কেন্দ্র করে। এরপর কয়েকটা ডেথ কে কেন্দ্র করে বলছি, দেখো। এই যে ডেড বডি, এটাকে বলা হয় কপস। CORPS, কপস লিখে রাখো। কপস মিনস হচ্ছে CORPS, ডেড বডি অফ হিউম্যান বিং। ডেড বডি অফ এ হিউম্যান বিং। ডেড বডি অফ এ হিউম্যান বিং। এরপর লেখো ক্যারক্যাস, CARCAS, ডেড বডি অফ এ ডেড বডি অফ অ্যান অ্যানিম্যাল। কোন একটা অ্যানিম্যালের ডেড বডিকে কি বলা হয়? ক্যারক্যাস, CARCAS। তাহলে একটা বললাম কার্কাস, আর একটা কপস। এই যে ডেড বডিকে নিয়ে স্টাডি, সেটাকে বলা হয় অটপসি। AUTOPSY, ইনভেস্টিগেশন অ্যাবাউট এ বডি, এটাকে বলা হয় অটপসি। আচ্ছা, একটা ধরো সোলজার, সোলজার যখন শহীদ হয়, একটা দেশের জন্য নিজের প্রাণকে স্যাক্রিফাইস করলো, তখন সেটাকে কি বলা হয়? শহীদ, মার্টায়ার। মার্টায়ার, MARTYR। লিখে রাখবে, মার্টায়ারটা কি লিখবে? বাংলাদেশ শহীদ লিখে রাখতে পারো, বুঝতে পারো ভালো। স্যাক্রিফাইস ফর এ কান্ট্রি। লিখতে পারো এ পার্সন হু ইজ কিল্ড। এ পার্সন হু ইজ কিল্ড বিকজ অফ, কিসের কারণে? বিকজ অফ স্যাক্রিফাইস, বিকজ অফ স্যাক্রিফাইস অর অর আদার রিলিজিয়াস বিলিফস। অন্য কোনো রিলিজিয়াস বিলিফ নিয়ে, মানে অন্য কোনো রিলিজিয়াস বিলিফ নিয়ে যদি কেউ মারা যায়, তখন তাকে মার্টায়ার বলা হয়।
তাকে মাটা একটা হলো। এরপর হচ্ছে এ রিলেটেড আরো কিছু, ধরো একজন পার্সন, সে যেটা বুঝে সেটাই অন্যকে বুঝালো আর বুঝবে না। এ পার্সন হু ইজ ডিভোটেড অর ব্লাইন্ড ইন হিজ ওন আইডিয়াস, মানে সে নিজের আইডিয়া নিয়ে ব্লাইন্ড, তাকে বলা হয় চৌভিনিস্ট। লিখে রাখো, চৌভিনিস্ট। এ পার্সন হু ইজ blind in his own thoughts or ideas, নিজের চিন্তা ভাবনা এবং সেটা যে জানে সেটাই শেষ, ও কেউ বুঝালেও বুঝবে না। এক জেদি বলে না অনেককে, জেদ তো অনেক বেশি। দেখো কিছু ডেথ রিলেটেড যখন বলছিলাম, কয়েকটা জিনিস আরো বলেই দিই। ফোবিয়া মানে কি, ভয়। আর ডেথ রিলেটেড মানে হচ্ছে কারোর কোনো মৃত্যুকে নিয়ে যে যেগুলো বলছিলাম। মার্ডার বা ডেথ রিলেটেড, ঠিক আছে। লিখে রাখো। ফাইটিসাইড, ফাইটিসাইড, FOETICID। সাইড মানে হচ্ছে কোনো কিছু মারা, মৃত্যু। এটা হচ্ছে মার্ডার অফ ফাইটাস, এটা হচ্ছে ভ্রূণ হত্যা। ফাইটাস মানে হচ্ছে ভ্রূণ, ভ্রূণ হত্যা, ফাইটিসাইড। তারপর লেখো ফ্যাট্রিসাইড, FATRI, ফ্যাট্রিসাইড। মার্ডার অফ, কার হবে বলো এটা? ফ্যাট্রিসাইড, ওয়ান্স ব্রাদার, ভাই। ফাদারটা হচ্ছে প্যাট্রিসাইড, প্যাট্রিসাইড। মার্ডার অফ ফাদার, ওয়ান্স ফাদার, ওয়ান্স ফাদার। ম্যাট্রিসাইডটা খুব সহজ, মার্ডার অফ ওয়ান্স মাদার। প্যাট্রি, প্যাট্রি, ম্যাট্রি। আচ্ছা বলো সরোসাইড, সরোরিসাইড, সরোরিসাইড। মার্ডার অফ সিস্টার হবে, তাই তো? সিস্টার, এগুলো অনেকে জানে, ঠিক আছে। আর হচ্ছে ওয়াইফ, এটা কি বলে? UXO, এক্সোরিসাইড। এটা হচ্ছে ওয়াইফ, UXORI। আচ্ছা ইনফ্যান্টিসাইড, এটা হচ্ছে ইনফ্যান্ট। হ্যাঁ, ইনফ্যান্ট, এগুলো খুব সহজ। এরপর হচ্ছে রেজিসাইড। রেজিসাইডটা কার সাথে রিলেটেড? রেজিসাইড, কিং না কুইন? দুজনেই, কিং অথবা কুইন, কিং অথবা কুইন, রেজিসাইড। আচ্ছা জেনোসাইড, এটা হচ্ছে রেস, কোন একটা জাতি, মানে জাতি হত্যা।
জেনোসাইড, গণহত্যা। আচ্ছা, প্যারিসাইডটা লিখবে তো, প্যাট্রি লিখেছিল তো, এখানে প্যারি লেখো, PARRI। প্যারিসাইড হচ্ছে প্যারেন্টস, বোথ। প্যারিসাইড হচ্ছে বোথ, প্যারেন্টস। এরপর দুটো জিনিস লেখো। তোমরা পোস্টমর্টমের কথা জানো আর মর্গ। মর্গ হচ্ছে প্লেস, আর ওই পোস্টমর্টম যেটা মেডিকেল এক্সামিনেশন, এগুলো লেখার দরকার নেই, জানো। মরচুয়ারি মানে হচ্ছে যেখানে ডেড বডি রাখা হয়, সেটাকে মরচুয়ারি বলা, এগুলো জানো। ছেড়ে দাও। এরপর এরপর আমি কয়েকটা ইয়ে নিয়ে পড়াবো, যেটা হচ্ছে যেমন ধরো গ্রাফি। গ্রাফ ওয়ার্ডটা কোনো কিছু লেখা, যেমন একটি গ্রাফ করছিলাম না আমরা, তাহলে গ্রাফ ওয়ার্ডটা কোনো কিছু লেখার সাথে, যেমন ধরো কার্টোগ্রাফি কি হবে, কার্টোগ্রাফি, বায়োগ্রাফি, ঠিক আছে, বায়োগ্রাফি, তারপর ক্যালিগ্রাফি, তারপর ধরো লেক্সিকোগ্রাফি। কোনো কিছু লেখালেখিকে গ্রাফ ওয়ার্ডটা ইউজ করা হয়, ঠিক আছে, কোনো কিছু লেখালেখির ক্ষেত্রে। কার্টোগ্রাফি মানে কি, কিসের সাথে রিলেটেড? A person who has a beautiful skill about map drawing, map drawing এর সাথে related, map. A person who has the quality of a beautiful map drawing, যে ভালো ম্যাপ করতে পারে, ম্যাপ বানাতে পারে, ম্যাপের সাথে রিলেটেড। কার্টো কথাটা মনে রাখবে, ম্যাপের সাথে রিলেটেড। আর গ্রাফি মানে কোনো কিছু রাইট, মানে লেখা। ওয়ার্ড গুলোর মিনিংটা মনে রাখবে, বাকি ল্যাঙ্গুয়েজ যাই হোক কোনো প্রবলেম নেই। এটা ম্যাপের সাথে রিলেটেড। বায়োগ্রাফি, বায়ো মানে কি, বায়ো মানে লাইফ, আর গ্রাফি মানে লেখা, নিজের জীবনী নিয়ে লেখা, কারো জীবনী নিয়ে। এ পার্সন হু রাইটস অ্যাবাউট সামওয়ানস লাইফ। ধরো তুমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখছো, এটা হচ্ছে বায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফি মানে কি, আত্মজীবনী, যে নিজেকে নিয়ে লেখা, তাহলে এটা বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি তোমরা জানো অলরেডি। আচ্ছা, ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি মানে ভালো হ্যান্ডরাইটিং যার, তাদেরকে কি বলা হয়, ক্যালিগ্রাফার। দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং, এটাকে বলা হয় ক্যালিগ্রাফি, দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং। তারপর একটা লেখো লেক্সিকোগ্রাফি। লেক্সিকোগ্রাফি মানে হলো দ্য আর্ট অফ কম্পোজ এ ডিকশনারি, ডিকশনারির সাথে রিলেটেড। লেক্সিকো মানে হচ্ছে ডিকশনারি, দ্য আর্ট অফ কম্পোজিং এ ডিকশনারি, সেটাকে লেক্সিকোগ্রাফি বলা হয়। আর যে লিখে ডিকশনারি তাকে লেক্সিকোগ্রাফার বলা হবে, ঠিক আছে। এটা ডিকশনারির সাথে রিলেটেড। লেক্সিকোগ্রাফার, কার্টোগ্রাফার, ক্যালিগ্রাফার, এগুলো। আচ্ছা বলো। আচ্ছা, এপিআরই, এভিআরই, আরেকটা হচ্ছে কেজ মানে খাঁচা, আরেকটা হচ্ছে ধরো অ্যারেনা। এপিআরই মানে কি, এখানে কি রাখা হয়, এপিআরিতে মৌমাছি থাকে। এ প্লেস হোয়ার bees, bees are kept, আর a place where birds are kept,
পাখি থাকে যেখানে, আর খাঁচাতে কি সবাই থাকে, মানুষও থাকে। অ্যাকচুয়ালি বার্ডস হবে, এ প্লেস অফ বার্ডস, এটাকে কেজ বলা হয়। এ প্লেস অফ বার্ডস, এ প্লেস ফর বার্ডস লিখবে, অফ নয়, এ প্লেস ফর বার্ডস। আচ্ছা অ্যারেনা, অ্যারেনাতে কি রাখা হয়? অস্ত্রশস্ত্র, যেগুলো রিসেলিং এর জন্য, তীরন্দাজির জন্য যেখানে জিনিসগুলো রাখা হয়। এ প্লেস ফর এ প্লেস ফর রিসেলিং, এ প্লেস ফর, অ্যাকচুয়ালি যেখানে অস্ত্রশস্ত্র রাখা হতো রাজার রাজ দরবারে, সেই জায়গাটাকে অ্যারেনা বলা হতো। এখন যেখানে শুটিং হয় সেই জায়গাটাকেও অ্যারেনা বলা হয়। শুটিং মানে তীরন্দাজি, ফটোশুট নয়, ঠিক আছে, সেটাকে অ্যারেনা বলা হয়। আচ্ছা, এই পার্সন যে গডের উপর সম্পূর্ণ বিলিফ আছে, বিলিফ ইন গড, তাদেরকে কি বলা হয়? থিয়েস্ট একটা আছে, একটা অ্যাথেইস্ট, আরেকটা হচ্ছে অ্যাগনস্টিক। থিয়েস্ট হচ্ছে হু বিলিভস ইন গড, যে গডকে বিশ্বাস করে। অ্যাথেইস্ট মানে হচ্ছে হু ডাজ নট বিলিভ। আর অ্যাগনস্টিক হচ্ছে হু ডাজ নট বিলিভ অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, হু ডাজ নট বিলিভ অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স, EXISTENC, এক্সিস্টেন্স অফ গড, যে গডের এক্সিস্টেন্স নিয়ে অবিশ্বাস আছে, অস্তিত্ব নিয়ে বিশ্বাস করে না, গড আছে বলে বিশ্বাস করে না। এরা তো আছে জানে, অ্যাগনস্টিক জানে যে নেই, এ হচ্ছে চরম, মানে অ্যাকচুয়ালি এক্সট্রিম জায়গাতে আছে। এ বিশ্বাসই করে না, গড বলে কেউ নেই, বিশ্বাস করে। এরা জানে যে আছে কিন্তু মানে না, এরা জানে আছে গড, থিয়েস্ট আর অ্যাথেইস্ট, এ মানে, এ মানে না, কিন্তু এ ভাবে যে গড নেই, এক্সিস্টেন্স নেই, গড বলে কোনো জিনিসই নেই, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাগনস্টিক। আচ্ছা, একজন পার্সন যে মানুষকে ভালোবাসে তাকে কি বলা হয়? এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষ জাতিকে ভালোবাসে তাকে বলা হয়, লিখে রাখবে, ফিলান্থ্রপিস্ট। সহজ ভাবে জিনিসগুলোকে মনে রাখতে হবে। ফিলান্থ্রপিস্ট, ওয়ার্ড গুলো মনে রাখতে হবে, এটুকু বেশ, এবং খুব সহজ। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে পার্সন হু লাভস ম্যানকাইন্ড, এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, মানব জাতিকে ভালোবাসে। এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষ জাতিকে ভালোবাসে। এর অপোজিট কি হবে? মিসান্থ্রপিস্ট, হু হেটস ম্যানকাইন্ড, যে মানুষকে ঘৃণা করে, মানুষকে দেখলে বলে ও ঠেলে ফেলে দেয়, ঠিক আছে, রাস্তার ধারে যাচ্ছে ঠেলে রাস্তার মাঝ দিয়ে ঢুকিয়ে দেবে, এরা হচ্ছে মিসান্থ্রপিস্ট, হেটস ম্যানকাইন্ড। কিছু লোক আছে দেখো রাস্তার মাঝে পাথরটা এনে রেখে দেয় যাতে করে অন্য কারো অসুবিধা হয়, যার গাড়ি নিয়ে এসে ওটা করবে, আমি তো আর পড়ে যাচ্ছি না, যার হবে হবে, এরকম আর কি ব্যাপার, তাকে বলা হয় মিসান্থ্রপিস্ট। আচ্ছা, এই ওয়ার্ডটা মনে রাখবে, অমনি, অমনি প্রেজেন্ট, অমনিভোরাস, অমনিসিয়েন্ট, তারপর লেখো অমনিপোটেন্ট। দেখো একসাথে চারটা মনে রাখবো আমরা।
অমনি মানে হচ্ছে সর্বত্র বা সব, ঠিক আছে। মানুষ কি অমনিভোরাস, মানে যে সব খায়, যা পায় তা খায়, ঠিক আছে। খরগোশ নেউল থেকে আরম্ভ করে সব খায়। হ্যাঁ, সব খায়। অমনিভোরাস, আরশোলা, টিকটিকি, গিরগিটি সব খায়, কিছু বাদ নেই। কেউ না কেউ তো খায়। কেউ লাফিয়ে দিয়ে আরশোলা দেখে, আর কেউ ধরে খায়, ঠিক আছে। এটা ডিফারেন্স দেখো। অমনিভোরাস মানে কি, পার্সন এই হু হু ইটস এভরিথিং, যে সব কিছু খায়, গাছপাতা, ঘাস পাতা, পোকামাকড় সব। এটা হচ্ছে হিউম্যান বিংস, অমনিভোরাস। অমনি প্রেজেন্ট মিনস প্রেজেন্ট এভরিওয়ার, যে সব জায়গায় বিরাজমান, ঠিক আছে। বিয়ে বাড়িতে দেখবে এক দুজন থাকে যারা সমস্ত ফটোতে থাকে। এভরি এভরি প্রেজেন্ট, অমনি প্রেজেন্ট, ঠিক আছে। এগুলো তো বাচ্চা থাকে দেখবে, সব ফটোতেও চলে এসছে। অমনি প্রেজেন্ট মানে হচ্ছে এটা গড ছাড়া কেউ হবে না, সর্বত্র জায়গায় বিরাজমান। আচ্ছা, অমনিসিয়েন্ট, এ পার্সন হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, তাদেরকে কি বলা হয়, ওয়াইজ পিপল। নোজ এভরিথিং, যে সব কিছু জানে। ওয়ার্ডটার মিনিংটা বুঝে রাখো, বেশি কিছু যেগুলো নিয়ে সেই এক এক লাইন দু লাইন করে বই লেখা থাকে, অত জানতে হবে না, মনে রাখতে হবে ব্যাস। ওয়ার্ডটাকে পরিচিত হতে হবে, ওয়ার্ডটার সাথে জেনে রাখতে হবে, যেন তুমি বোঝাতে পারো কাউকে। কম্পিটিটিভে তুমি মানে যতটা এনজয়মেন্টের সাথে পড়বে, ততদিন কন্টিনিউ করতে পারবে। আর পড়াটা যদি তোমার বোরিং হয়, তুমি বেশি দিন পড়তে পারবে না, পড়তেও ভালো লাগবে না। অ্যাডভেঞ্চারাস করতে হবে জার্নিটাকে, খুব সহজ সহজ ট্রিক্স দিয়ে ইজি ভাবে কিভাবে মনে থাকবে। অত সব ভুলে যাও, যদি কেউ পড়াচ্ছে বা বলছে তোমাকে, কিভাবে আমি মনে রাখতে পারবো সেটার চেষ্টা করতে হবে, ঠিক আছে। যে কোনো ভাবে মনে রাখতে হবে, এটা তোমার মেন কাজ। দেখো, অমনিপোটেন্ট, অমনিপোটেন্ট মানে হচ্ছে কি বলবো, এক্সট্রিম পাওয়ারফুল, যার মধ্যে অনেক শক্তি আছে, এক্সট্রিম পাওয়ারফুল পার্সন। পাওয়ারফুল, এক্সট্রিমলি পাওয়ারফুল বা এক্সট্রিম পাওয়ারফুল, প্রচন্ড শক্তিশালী, অমনিপোটেন্ট, যার মধ্যে প্রচন্ড শক্তিশালীর অধিকারী, তাকে বলা হবে অমনিপোটেন্ট। অমনিসিয়েন্ট মানে হচ্ছে যার মধ্যে নলেজ আছে অনেক, a lot of knowledge, a person who have a lot of knowledge, wise people, জ্ঞানী ব্যক্তি, যাদেরকে বলা হয় অমনিসিয়েন্ট। অমনিভরাস, অমনিপ্রেজেন্ট, অমনিপোটেন্ট, একটা দেখো একসাথে মনে থাকবে। অমনি মানে হচ্ছে অল, এভরিথিং। অমনি কথাটার মানে কি, এভরিথিং। একটা গাড়ি আছে না অমনি, ওটা সবাই সবকিছু নিয়ে যাওয়া যায়, বুঝতে পারছি। এভরিথিং, অমনি কথাটার মানে হচ্ছে এভরিথিং। ওটা যে কোনো ইয়ে নাই, যে কোনো সময় উড়ে যেতে পারে, সামনেটা কোনো প্রোটেকশন নাই, দেখি ওটা একটু উঁচু গাড়িগুলো ভালো, গাড়ি একটু উঁচু ভালো, সামনেটা যেন একটু উঁচু হয়, একটু প্রোটেকশন বেশি হয়। আচ্ছা, তাহলে এগুলোই থাক নাকি, এগুলো আর বলবো আজকে? এগুলো মুখস্থ করে আস। কটা হলো, কটা 30 হয়েছে, আর কয়েকটা দিয়ে দেবো তাহলে। আর যেগুলো দিয়েছি দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো একটু দেখবে মাঝে মধ্যে, কারণ প্রিপোজিশন পরীক্ষায় আসবে মানে ওটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে। বেসিক প্রিপোজিশনের উপর ক্লাস করব, কিন্তু তার আগে তোমাকে ওইগুলো একটু দেখতে হবে রেগুলার বেসিসে। আমি ডিসকাস করব মাঝে মধ্যে, পড়ে আসো পরের দিন কয়েকটা। এখানে কতগুলো দেওয়া আছে, এখানে দেখবে বেশি দেওয়া নেই, 100টার মতো আছে মনে হয়। খুব ইম্পর্টেন্ট প্রিপারেশন কয়েকটা দেওয়া আছে, খুব সহজ করে, এগুলো ফাঁকা টাইমে পড়বে। আর পরীক্ষাতে যেগুলো বেশি আসে এক্সেপশনাল জিনিসগুলো আমি ক্লাসে ডিসকাস করে দেবো প্রিপোজিশন থেকে,
যেমন ব্লাইন্ড অফ, ব্লাইন্ড টু আর ব্লাইন্ড ইন। তারপর ধরো ডাই ইন, ডাই অফ, ডাই ফর, দেখবে এবার পরীক্ষাতে এসেছিল, যেগুলো এক্সেপশনাল সেগুলো করলে তুমি পেয়ে যেতে পারো লাক ভালো থাকলে। ব্লাইন্ড ইন মানে কি, নিজের ফল্ট কেউ দেখতে পাচ্ছে না, ব্লাইন্ড ইন ওন ফল্ট। দ্য মাদার ব্লাইন্ড ইন ওন সনস ফল্ট, নিজের ছেলের ভুল দেখতে পাচ্ছে না, এটা হচ্ছে ব্লাইন্ড ইন, সরি ব্লাইন্ড টু। আর ব্লাইন্ড ইন হচ্ছে ওয়ান আই। এখানে 60টা প্রিপোজিশন আছে, এগুলো একটু পড়ে এসো, এই 60টা। কারণ ভোকাবুলারির উপর কোশ্চেন হয়। ঠিক আছে, এ পর্যন্ত থাক আজকে। হ্যাঁ আসো, ঠিক আছে। সুদীপা পড়ছো বাড়িতে? পড়ছো? আচ্ছা, শুনে শুনে ক্লাসটা শুনলে অনেক করতে পারবে, তাছাড়া তুমি ওই জিওগ্রাফি বইটা পড়ো।